প্রভু পানি দেন, আর সহ্য হয় না, মেহেরবানি করে গো একটু পানি দাও না। আল্লাহ অন্যায় করেছি, নাফরমানি করেছি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আর শাস্তি দিয়েন না, একটু পানি দেন, পানি দেন। নবী বলেন সাহাবীরা রে, একদিন দুই দিন না, 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন চলে গেল, দুর্গন্ধময় নাপাক জিনিস আপনি পান করবেন না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন জাহান্নামীদের সামনে যে মাত্র এইভাবে গরম পানি উপস্থাপন করা হবে, রে সাবিরা ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ ফাইযা দানাত মিন ওজুহিহিম শাওয়াত ওজুহাহুম ওয়াইযা দাগালাত বুতুনাহুম قطعت ما في بطونهم। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পানি পান করার জন্য 1000 বছর পরে আল্লাহ যে পানিও এদেরকে দিবেন, আরেক হাদিসে আছে তাদেরকে পান করার জন্য যে জিনিসটা দেওয়া হবে সাহাবীরা রে, তার নাম হবে গাসসা। গাসসাকের কয়েকটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হইল জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের গায়ের রক্ত হাড্ডি গোশত গেলে জাহান্নামের ড্রেন দেয়া যাবে। এক দিক দিয়া হবে দুর্গন্ধময়, আরেক দিক দিয়া হবে একদম গরম। নবী বলেন ফেরেশতারা হাত দিয়া দইরা না, লোহার আংটি দিয়া ধরে যেই মাত্র জাহান্নামীদের সামনে নিবে, দেখার সাথে সাথে আল্লাহর নবী বলেন অবস্থা একেবারে সিরিয়াস। কাছে নেওয়ার সাথে সাথে নিচের টুট একদম নিচে, নাভির নিচে চলে আসবে, উপরের টুট একদম মাথার দিকে চলে আসবে। মরবে নি? না না না, মরণ নাই। আল্লাহর হাবিব বলেন ফাইদা দানাত মিন মুজুহিম, জাহান্নামীদের চেহারার নিকটবর্তী করার সাথে সাথে নবী বলেন সাহাবীরা রে, শাওয়াত মুজুহাহুম, জাহান্নামীদের চেহারা বনে ফেলবে, জাহান্নামীদের চেহারা একদম ঝলসে দিবে। গরম তেলের মধ্যে কোনো কিছু ঢেলে দিলে যেরকম গরম তেল ওই জিনিসকে একদম বনে ফেলে, জাহান্নামীরা যেই মাত্র এদের সামনে গাসসা অথবা এই অবস্থায় গরম পানি সামনে হাজির করা হবে, আল্লাহর হাবিব বলেন চেহারা মুহূর্তের ভিতরে বনে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রে সাবিরা, ওই গাসসা এক বালতি গাসসা যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী বলেন লাউ আন্না দালুআম মিন গাসসা ইহরাকু ফিদ দুনিয়া লাতানা আহলুদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এক বালতি গাসসা যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, লাউ আন্না দালুআম মিন গাসসা ইহরাকু ফিদ দুনিয়া লাতানা আহলুদ দুনিয়া, এক বালতি গাসসা যেটা জাহান্নামীদেরকে পান করার জন্য দেওয়া হবে, নবী বলেন দুনিয়ার জমিনে যদি নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী বলেন এক বালতি গাসসাকের কারণে সারা দুনিয়ার মানুষ মারা যেতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই গাসসাক জাহান্নামীদেরকে পান করার জন্য যেমন দেওয়া হবে, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা তখন পান করতে মন চাইবে না। আল্লাহর নবী বলেন জোরপূর্বক সাহাবীরা জাহান্নামীদের পেটের ভিতরে ঢুকায় দিবে। ও সাহাবীরা শুনো রে, এই অবস্থায় যেই মাত্র পেটের দিকে ঢুকানো হবে, ফাইদা দাখালাত বুতুনাহুম কাত্তাআত মা ফি বুতুনিহিম, যেই মাত্র গরম পানি অথবা গাসসা জাহান্নামীদের
পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সব রেজা রেজা টুকরো টুকরো করে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। এই অবস্থায় মুখ দিয়ে ঢুকাইছে, পায়খানার রাস্তা দিয়ে বের করা হয়েছে, আবার যেটা বের করা হয়েছে ওইটা আবার ঢুকানো হইব, যেটা বের হবে ওইটা ঢুকানো হইব। বলুন তো দেখি এই যে শাস্তি সম্মানজনক না অপমানজনক? দুনিয়াতে আল্লাহর বিধান পালন করতে আপনার মজা লাগে না, নামাজ পড়ার টাইম নাই, আল্লাহর দিকে ডাকলে তোমার গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তোমাকে যদি কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা হয় তোমার গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। তুমি আলেমদেরকে অপমান করতা, আলেমদের সাথে খারাপ আচরণ করতা। তুমি যে দুনিয়াতে তোমার ক্ষমতা তোমার বাহাদুরি দেখাইছিলা, এজন্য পরকালে এমন শাস্তি দেওয়া হবে যেটা জিন্দিগিতে কোনোদিন কল্পনা করো না। হাজরিনে কেরাম, একদিক দিয়া জাহান্নামের আগুনের গরম, আবার খাবার নাই, একা একা। এক পর্যায়ে জাহান্নামীরা একদল আর একদলকে ডাক দিয়ে বলবে, চলো রক্ষী ফেরেশতা যারা আছে এদের কাছে যাই। নবী বলেন, সাহাবীরা রে, জাহান্নামীরা একদল আর একদলকে ডাক দিয়ে বলবে, ফায়াকুলুনা উদউ খাজানাতা জাহান্নাম। নবী বলেন, সাহাবীরা রে, একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে, চলো জাহান্নামের রক্ষী ফেরেশতার কাছে যাই, এদের কাছে গিয়া একটু ফরিয়াদ করি না, শাস্তিটা যেন একটু কমায়া দেয়, হালকা করে দে। শাস্তি কমায়া দিলে একটু আরাম পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আল্লাহর নবী বলেন, এই অবস্থায় যেই মাত্র রক্ষী ফেরেশতার কাছে আয়েশা ফরিয়াদ করবে, একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা ফরিয়াদ করো। ফরিয়াদ করার পরে রক্ষী ফেরেশতাগুলি ডাক দিয়ে বলবি, আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। জোরে বলেন আল্লাহু আকবার। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আমার সময় একদম কাছাকাছি, বহু দূর আমাকে যেতে হবে। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী বলেন, একদল আর একদলকে কইব, রক্ষী ফেরেশতারে কও। রক্ষী ফেরেশতার কাছে ফরিয়াদ করার পরে ফেরেশতারা কইব, ও গুনাহগারের দলেরা, ও সুদকুলের দলেরা, ও পাপিষ্টের দলেরা, জবাব দাও, তোমাদের কাছে কি নবীরা কোরআন সুন্নাহর বার্তা নিয়ে যায় নাই? রে পাপিষ্ঠরা, নবীদের পরে নায়েবে নবী আলেমরা কি তোমাদেরকে কোরআন সুন্নাহর বার্তা শোনায় নাই? কোরআন হাদিসের কথা কি তোমাদেরকে শোনায় নাই? জবাব দে, জাহান্নামের ধার প্রান্তরে কেমনে আইলি? ওরা জবাব দিব, আলেমরা বুঝাইছিল, কোরআন সুন্নাহর কথা বড় সুন্দর করে বুঝাইছিল, আর নায়েবে নবীরও বুঝাইছিল, নবীরও বুঝাইছিল, মানলে না কেন? বলে মানতে পারি নাই, শয়তানের দুগায় পড়ে, নফসের দুগায় পড়ে, আলেমদের কথা শুনি নাই, বিশ্বাস করি নাই, ইয়াকিন করি নাই। এবার ইয়াকিন করছি, দুনিয়াতে যাওয়ার সুযোগ আসেনি, একবারের জন্য যাওয়ার সুযোগ করে দাও। না না না, পাপিষ্ঠরা রে, একবার সুযোগ আছে, 2 নম্বর বার সুযোগ নাই। ফাদউ, ডাকো, হাজারো চিৎকার করো, তোমাদের ডাকে কিন্তু কেউ সাড়া দিবে না, ঠিক কিনা? রে যুবক, জবাব দে, তোর চলে তো বোঝা যায় এই মক্কার জমিনে তোর বাড়ি না রে যুবক। যুবক রে, মক্কার যুবকদের চরিত্র হইল নারী দর্শন করা, নারীর ইজ্জত লুণ্ঠন করা। যেরকম ঠিক কিনা? রে যুবক, এত সুন্দর চরিত্র তোর কেমনে হইল? তুই আমাকে মা বলে ডাক দিলে,
আমার ইজ্জতের উপর হামলা করবে না। এত সুন্দর চরিত্র তোর কেমনে হইল জবাব দে। এমনি যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর কয়, মাগো আমার চরিত্র এরকম ছিল গো মা, আমি নারী পাইলে নারী দর্শন করে ফেলতাম। ওগো মা, নারী দেখলেই নারীর উপর আমি আক্রমণ করতাম। কিন্তু জানেন না গো মা, গত কয়েকদিন আগে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এখন আমার আল্লাহ দিয়ে বিশ্বাস হয়ে গিয়েছে, পরকাল দিয়ে বিশ্বাস হয়ে গিয়েছে। আমি ইয়াকিন করে নিয়েছি পৃথিবীর কোনো মানুষ না দেখলেও, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহর চোখে পাখি দেওয়া সম্ভব না। এই গভীর জঙ্গলে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তার কুদরতি ক্যামেরা লাগায় রেখে দিয়েছেন। আমি যে একদিন মরব, আমার সামনে জাহান্নাম রয়েছে, আমার সামনে পরকালের মাঠ রয়েছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই বই অন্তরে আসার কারণে আমার চাহিদা থাকার পরেও মাগো আমি তোমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাই নাই। হাজরিনে কেরাম, বলুন তো দেখি এই যুবককে পাপা ছাড় থেকে বাঁচাইলো কোন জিনিসে? আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয়। ও ভাই, এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করি। এই দুনিয়ার শান, দুনিয়ার মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার আসবাব গ্রহণ করার জন্য হালাল হারামের পরোয়া করি না। অথচ আমাদের বোঝার দরকার, আমি তো চিরকাল থাকবো না, একদিন আমাকে মরতে হবে। আল্লাহর আসামের কাঠ করায় দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। আমি তো চিরকাল থাকার জন্য আসি নাই। আমার আগে আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদা যারা, কেউ এই তরাতে থাকে নাই, আমিও থাকবো না। সুতরাং আমি যদি এই কথার চিন্তা করি, যেহেতু আমাকে চলেই যেতে হবে পরকালের জন্য, আমাকে সামানা প্রস্তুত করার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দুইটা জিনিসের মেহনত করেছেন। একটা হচ্ছে জাহান্নামের ভয় দেখাইছেন, আরেকটা জান্নাতের সুসংবাদ শোনাইছেন। নবী জানেন, যদি জান্নাতের নিয়ামতের কথা শুনে আর জাহান্নামের ভয়ের কথা অন্তরে আয়েশা যায়, যুবক তার পক্ষে চুরি করা, ডাকাতি করা, বদমাইশি করা, নামাজ ছেড়ে দেওয়া, গীবত করা, চুগলখড়ি করা একটাও তার পক্ষে সম্ভব না। যদি পরকালের ভয় না থাকে, জাহান্নামের ভয় না থাকে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় যদি যুবকের অন্তরে না থাকে, মনে যা চাই একজন যুবক, একজন মানুষ তা করা তার পক্ষে সম্ভব। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, সাহাবাই কেরামের অবস্থা এমন হয়েছে, এদের সামনে যখন জাহান্নামের কথা আলোচনা করা হইতো, এমনও অনেক ঘটনা গেছে জায়গাতেই কলিজা ফেটে মারা গিয়েছে। কিন্তু আমাদের দিল এত শক্ত, এত পাথরওয়ালা দিল, পাথর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, পাথর ফেটে যায়। কিন্তু আমরা পাপ করতে করতে, গুনাহ করতে করতে আমাদের দিল, আমাদের মন এতটাই শক্ত হয়েছে, এই চোখ দিয়া হাজারো চেষ্টা কইরাও চোখ দিয়া পানি আসে না। কেন? গুনাহ করতে করতে আমাদের দিলটাকে মুর্দা করে ফেলেছি। এই দিলের মধ্যে পরকালের ভয় ঢোকে না, কোরআন সুন্নাহর কথা বললে ঢোকে না। কিন্তু যাত্রা গানের আয়োজন করলে ঠিকই ওই জায়গায় মজা লাগে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর হাবিব আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে গিয়েছেন, উম্মত সাবধান, খবরদার, তুমি কিন্তু চিরকাল থাকবা না। মালিকের সামনে তোমাকে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। তুমি তোমার জীবনে কি করেছো না করেছো, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে একটা
প্রশ্ন হবে। মনে রাখবেন, টোটাল 5টা প্রশ্ন করা হবে। হাবিবে কিবরিয়া বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদমের আওলাদও সামনের দিকে পা বাড়াতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাঠে তামাম আদমের আওলাদ আল্লাহর সামনে দাঁড়াইয়া 5টি প্রশ্নের জবাব দিতে হবে। জোরে আওয়াজ দিয়া বলুন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বর প্রশ্ন, 60 থেকে 70 বছরের জীবন আল্লাহ দিয়েছেন। 60 থেকে 70 বছরের জীবন আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে যে জীবনটা তোমাকে দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। 60 থেকে 70 বছরের জীবনটা আমি আল্লাহকে খুশি করার জন্য তোমার জীবনকে পরিচালিত করেছো না গুনার কাজে ব্যয় করেছো? জবাব দাও। পুরা জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দাঁড় করে আল্লাহ জিজ্ঞাসা করবেন। নবী বলেন, এই প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত একটা আদমের আওলাদও সামনের দিকে একটা কদম বাড়াইতে পারবে না। 2 পায়ের বড়ি আঙ্গুলের উপর ভর করে দাঁড়ায় থাকতে হবে। হিসাব করছেন যে আমার জীবন আমি কোথায় ব্যবহার করেছি, আমি কোথায় আমার মূল্যবান সময় ব্যয় করছি? একটা মানুষেরও খবর নাই। যার বাস্তব প্রমাণ, আমরা ডাল খেতে কাজ করতে গিয়ে, টমেটো চাষ করতে গিয়ে, আর খিরা ক্ষেত চাষ করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজের খবর নাই। অথচ মুমিন তার খবর রাখা দরকার। আমার নামাজ সকলের আগে আর অন্য সবকিছুর পরে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? 60 থেকে 70 বছরের জীবন পাইয়া যারা পরকালকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে, কিন্তু মনে রাখবেন মুসলমান, ওই দিন কিন্তু আফসোস করবেন, আরে আমার জীবনটা আমি কোথায় ব্যয় করলাম, আমি কেমনে কি কাজে ব্যয় করলাম। আফসোস করবেন ঠিকই, কিন্তু মনে রাখবেন এই হায়াত ফিরত পাইয়া এই দুনিয়াতে আর ফিরত আসার কোনো সুযোগ থাকবে না। এজন্য প্রতিদিন আমি একজন ইমানদার হিসাবে প্রতিদিন অক্ষরে অক্ষরে পাই পাই করে আমি হিসাব করব। বালিশের উপর মাথা রেখে আমি প্রতিদিন হিসাব করা চাই, আজকে 24 ঘন্টার ভিতরে আমি আমার মালিকের ডিউটি কয় ঘন্টা আদায় করলাম, আর দুনিয়ার ডিউটি আমি কয় ঘন্টা আদায় করলাম। প্রতিদিন যদি আপনি এইভাবে বালিশের উপর মাথা রেখে হিসাব করতে পারেন, মনে রাখবেন আল্লাহ তার ওলি আপনাকে বানায়া দিবেন। জুড়ে হলেন সুবহানাল্লাহ। নামাজের খবর নাই, অথচ কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে আপনি আমার নামাজের হিসাব। নামাজের হিসাব যার সঠিক হবে, আল্লাহর হাবিব বলেন বাকি সবগুলি হিসাব তার জন্য সহজ হবে। যেরকম ঠিক কিনা? ওই কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহর নবী বলেন, নামাজের হিসাবটা যার সঠিক হয়ে যাবে, বাকি সবগুলি হিসাব তার জন্য সহজ। নামাজের হিসাব যে দিতে পারবে না, বাকি প্রত্যেকটা হিসাবের বেলায় বান্দা আটকে যাবে। ঠিক কিনা? নামাজ পড়ার দ্বারা বান্দা সব ধরনের
পাপাচার থেকে বাঁচা সম্ভব, নামাজের দ্বারা সব ধরনের গুনাহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উল্লেখ করে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আমাদের 60 থেকে 70 বছরের জীবনের মধ্যে নামাজ আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? এজন্য আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বান্দারে 60 থেকে 70 বছরের জীবন দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। আমি আল্লাহর গোলামি করে তোমার জীবনকে পরিচালিত করেছো, না গুনার কাজ করে জীবনকে পরিচালিত করেছো? 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হইল ওয়া আনসাবাবিহি, বান্দার যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত একটা যৌবন দিয়েছিলাম রে বান্দা, ওই যৌবন কালে তুমি কি করেছো? আমি আল্লাহর গোলামি করেছো না ইচ্ছা মতো জিন্দেগি যাপন করেছো? ওই কিয়ামতের কঠিন ময়দানে যৌবন কালের জবাব না দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষও সামনের দিকে পা বাড়াতে পারবে না। হাজরিনে কেরাম, এখানে প্রশ্ন হয়, আমার জীবনের ভিতরে যৌবনকাল তো আছেই, প্রথম প্রশ্ন যেহেতু আল্লাহ জিজ্ঞাসা করবেন 60 থেকে 70 বছরের একটা জীবন তোমাকে দিয়েছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। হাজরিনে কেরাম, এই জীবনের ভিতরে বলুন তো দেখি যৌবন কাল আপনি আমার আছে কিনা নাই? আর যেরকম আছে কিনা নাই? আমার 60 থেকে 70 বছরের জীবনের ভিতরে আমার তো যৌবন কাল আছেই, তাহলে যৌবন কাল সম্পর্কে আলাদা প্রশ্ন করবেন, এর মানে কি? তার রহস্য কি? হাজরিনে কেরাম, আশ-শাবাবু জুনুনুন, মানুষের যৌবন কাল এটা পাগলামি। হাজরিনে কেরাম, যৌবন কালের কথা আলাদা উল্লেখ করার কারণ হচ্ছে এই যৌবন কাল বড় দামি জিনিস। এই যৌবন কাল যদি একজন যুবক আল্লাহর গোলামি করে কাটিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ মেহেরবানি করে তার আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঐতিহ্যবাহী তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার যুবকেরা আজকের কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করলো, এই যুবকগুলি ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারত, আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারত, কিন্তু তা না করে কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করে নবী এবং আল্লাহর ভালোবাসার পরিচয় দিয়েছে। এই যুবকগুলি যদি সমাজে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ভালো ভালো কাজ করতে পারে, আল্লাহ তাআলা যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সূর্য একদম মাথার কাছে চলে আসবে, নিচের জমিনটা হবে তামার জমিন, আল্লাহ ওই যুবকগুলিদেরকে ধরে ধরে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বাল্লারে যৌবন কাল তোমাকে দিয়েছিলাম, জবাব দে কোন কাজে তোমার যৌবন কাল ব্যয় করেছ? আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের মাঠে এই প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষও সামনের দিকে পা বাড়াইতে পারবে না। অক্ষরে অক্ষরে পাই পাই করে আল্লাহ যৌবন কালের হিসাব নেবেন, ঠিক কিনা? হাজরিনে কেরাম,
এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন কাল বড় দামি জিনিস। এই যৌবন কাল চিরকাল থাকবে না। যৌবন কালে যদি বান্দা ইবাদত করতে পারে, বুড়ো অবস্থায় নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, মসজিদে যেতে পারে না, ওয়াজ তাফসিরে যেতে পারে না, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা যৌবন কাল একটু দেখো, যৌবন কালে কোন কোন ইবাদত করত। ও ভাইয়েরা, খুব ভালো করে মনে রাখবেন, যৌবন কালে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে থাকেন, যৌবন কালে যদি আপনি ওয়াজ তাফসিরে এসে থাকেন, যৌবন কালে যদি হজ করে থাকেন, যৌবন কালে যদি জিহাদ করে থাকেন, যৌবন কালে যদি আল্লাহর গোলামি করে থাকেন, আল্লাহ পাক ওরা বয়সে আপনি অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে না করতে পারলেও যৌবন কালে করার কারণে, যৌবন কালের হিসাব কইরা কইরা বার্ধক্যজনিত কারণে যা করতে পারেন নাই, আল্লাহ পাক যৌবন কালে ইবাদতের খাতিরে বুড়া বয়সে যৌবন কালের ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর যে প্রশ্নটা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে করা হবে, মাল কোন পন্থায় কামাই করেছে জবাব দাও, হালাল পন্থায় না হারাম পন্থায়। 4 নম্বরের প্রশ্ন করা হবে, বান্দারে মাল কোন পন্থায় ব্যয় করেছো আজকের কিয়ামতের কঠিন ময়দানে জবাব দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন পন্থায় মাল অর্জন করেছ, সুদ খায়া মাল অর্জন করেছ না ঘুষ খায়া, জবাব দাও। আজকাল আমরা হালাল হারামের পরোয়া করি না। মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল আপনার খাদ্য যদি হালাল না হয়, আল্লাহর নবীর হাদিসের ভাষ্য, আপনার নামাজ কবুল হবে না। আপনার ইনকাম যদি হালাল না হয়, হারাম খাদ্য যদি হয়, আপনার লেবাস যদি হারাম হয়, আপনার ইবাদত কবুল হবে না। নামাজ, আল্লাহর নবী বলেন, বান্দা দোয়া করে আর কয়, এত দোয়া করি আল্লাহ একটা দোয়াও কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার খাদ্য হারাম, তার লেবাস হারাম, যা পরিধান করেছে সব হারাম। এরপর কয় আল্লাহ আল্লাহ, আল্লাহ কয়, তোর আল্লাহ ডাক আমি শুনিলাম, তোর আল্লাহ ডাক যদি শুনতে হয় তোর খাদ্য আগে হালাল কর, লেবাস হালাল পন্থা পরিধান কর, এরপরে আমি আল্লাহ কবুল করব, ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা কোন পন্থায় মাল কামাই করেছে জবাব দাও। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত নবী বলেন, একটা কদম সামনের দিকে বাড়াইবার ক্ষমতা থাকবে না। তার ভাইছে মাল কোন পন্থায় অর্জন করেছ। 4 নম্বরের প্রশ্ন হবে, বান্দারে সম্পদ দিয়েছিলাম ঠিকই, জবাব দে কোন পন্থায় তুমি ব্যয় করেছ। সম্পদ পাওয়ার পরে অন্যায়ভাবে তোমার সম্পদ ব্যয় করেছ না আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছ, জবাব দাও। এমনও মানুষ আছে যাত্রা গানের জন্য যদি যাওয়া হয় জিজ্ঞাসা করে প্রথম যারে আনবা তার খরচ কত, এমন মানুষ আসেনি। কিন্তু যদি ওয়াজ তাফসীর মসজিদ মাদ্রাসার জন্য যাওয়া হয় কপাল কোষ করে, হুজুর অবস্থা ভালো না, ছেলে টাকা দেয় না, খুব বিপদে আছি, আমি নিজেই খাইতে পারি না, আপনারা কেমনি দিমু, এমন মুসলমান দুনিয়াতে আছে কিনা নাই? আরো যেরকম না রে বাংলা,
তুমি ব্যয় করেছো, মালের মালিক তো তুমি না। বলুন তো দেখি মালের মালিক কে? আরো জোরে বলেন কে? মালের মালিক আপনি, আমি না। যারা উপরে আছেন নিচে আছেন, মেহেরবানি করে কেউ ওই জায়গায় না ভিতরে আসেন, আল্লাহর রহমত পাবেন। রহমত যদি পেতে চান ভিতরে আসেন। রহমত কিন্তু বাহিরে না, প্যান্ডালের ভিতরে রহমত। ভিতরে আসবেন, রহমত পাবেন, বরকত নিয়ে যাবেন। বাহিরে থাকবেন, আওয়াজ শুনবেন ঠিকই, রহমত বরকত নিয়ে যেতে পারবেন না, ঠিক কিনা? এজন্য প্রাণের ভাইয়ারা লক্ষ্য করে তাকে দেখুন, জিজ্ঞাসা করবেন কোন পন্থায় মাল ব্যয় করেছ? জিজ্ঞাসা করা হবে নি? আরো জোরে কান। এখন দুনিয়াতে আল্লাহর রাস্তায় দেওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা দেই না। দিলে কমে যাবে, দিলে সম্পদ কমে যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রাস্তায় দিলে কমে না, বরং আল্লাহর রাস্তায় দিলে সম্পদ বাড়ে। বলুন তো দেখি, এটা আমার কথা না আল্লাহর কথা? আরো যেরকম ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না কমে? আরো যেরকম না, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না রে মুসলমান। বাহ্যিক ভাবে তুমি দেখো সুদ সম্পদ বেড়ে গেছে, কিন্তু না, সুদ খাইলে এমন রোগ হয় যেটা জিন্দিগিতে কোনোদিন কল্পনা করতে পারবা না। 40 বছরের মাথায় সুদখোরের সম্পদ থাকে না, কিন্তু আল্লাহর রাস্তায় যারা বাহ্যিক ভাবে দেখতে পেয়েছো কমে গেছে, কিন্তু না, আল্লাহর রাস্তায় দিলে কমে না, বরং সম্পদ বাড়তে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? 5 নম্বরের প্রশ্ন হবে, কোন পন্থায় মাল ব্যয় করেছো? কোন জায়গায় ব্যয় করেছো? সম্পদের মালিক তুমি আর আমি না, সম্পদের মালিক আল্লাহ। আপনি আমি চকিদার, প্রয়োজন মতো ব্যবহার করব। চকিদারে প্রয়োজন মতো ব্যবহার করতে পারে, ইচ্ছা মতো না। আল্লাহ রব্বুল আলামিন উনি মালের মালিক, উনি সম্পদের মালিক, আপনি আমি মালিক না। আল্লাহ যেভাবে ব্যবহার করার জন্য বলেছেন ওইভাবেই ব্যবহার করতে হবে। আল্লাহর হুকুমের বাহিরে সম্পদ ব্যবহার করার অনুমতি। আরো জোরে কান। হাজরিনে কেরাম, আসরের মাঠে এই কঠিন প্রশ্ন করা হবে। আপনি আমি সবরে আল্লাহর সামনে দাঁড়াইয়া এই প্রশ্নগুলির জবাব দিতে হবে। 1 নম্বরের প্রশ্ন, জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বরের প্রশ্ন, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বরের প্রশ্ন, কোন পন্থায় মাল অর্জন করেছো? 4 নম্বরের প্রশ্ন, কোন পন্থায় ব্যয় করেছো? 5 নম্বরের প্রশ্ন হইল, বাংলারে জবাব দে, যে পরিমাণ ইলম অর্জন করেছিলে কদ্দুর আমল করেছো, কি পরিমাণ আমল করেছো? আজকের কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিয়ে যাও। যা শিখেছি, কি পরিমাণ আমল করেছি, কদ্দুর শিখেছি, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিয়ে করতে হবে, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, আজকে আমাদের এমন অবস্থা হইছে, ওয়াজ তাফসীর মাহফিলে আইসা শিকার টাইম নাই, কিন্তু গান বাজনার আয়োজনে যাওয়ার টাইম ঠিকই আছে। আর না হয় এই সরুপাড়া গ্রামে যে পরিমাণ মুসল্লি আছে, সব যদি মসজিদে আজকের মাহফিলে হাজির হইতো, তাহলে কোনায় কানায় জায়গা দেও সম্ভব হইতো না, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? কেউ তো আমি পাগল হইলাম রে, দুনিয়ার জন্য আমি পাগল হইলাম। আমার টাইম নাই, আমার ওয়াজে যাওয়ার টাইম নাই, আমার সময় দেওয়ার টাইম নাই। আমি পাগল দুনিয়ার জন্য। যেখানে পুলিশ আছে সেখানে আমি আছি,
যেখানে টাকা আছে ওই জায়গায় আমি আছি, যেখানে দুনিয়ার স্বার্থ আছে ওই জায়গায় আমি আছি, যেখানে দুনিয়ার স্বার্থ নাই ওই জায়গায় আমি নাই। আমরা এমন গরু খাওয়ার মুসলমান, এই কারণে আমরা জায়গায় জায়গায় মায়ের খাই। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে একটু ডরাও, ভয় করো, একদিন তুমি থাকবা না, একদিন তুমি মরতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার জীবনের সবগুলি কর্মের হিসাব তোমাকে দিতে হবে। বান্দারে, তোমার সামনে রয়েছে জাহান্নাম, জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা তোমার নাই, তুমি পারবে না। আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে পারবে না, জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। এই যে দুনিয়ার আগুন আমরা ব্যবহার করি, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগ পাওয়ারের 1 ভাগ মাত্র। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ জাহান্নামের আগুন রে সমুদ্রের মধ্যে 70 বার ধুইয়া আল্লাহ আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। জাহান্নামের আগুন থেকে একজন মানুষকে আইনা যদি দুনিয়ার আগুনে ফালানো হয়, লোকটা হাজার হাজার বছরের ঘুম না ঘুমাইতে পাইরা দুনিয়ার আগুনে তার ঘুম লেগে যাবে, তার কোনো খবরই থাকবে না। জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়াবহ, এত মারাত্মক হবে। ও ভাই, দুনিয়ার আগুনে আইসা একজন মানুষ অটো ঘুমায়া যাইব, তার কোনো খবরই থাকবে না। নবী বলেন, ও সাহাবীরা, তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালাও, এই আগুনের পাওয়ার জাহান্নামের আগুনের 70 গুণ পাওয়ারের 1 ভাগ পাওয়ার বলা আগুন। সুবহানাল্লাহ। মাইকের অপারেটর হয়ে এটা একটা সঙ্গে দিয়ে একটু ঘুরে দেয়। হাজরিনে কেরাম, এইদিকে স্যার সঙ্গা একটা ঘুরে দেয়, সঙ্গা একটা ঘুরে দেয়। লক্ষ্য করে তাকায় দেখুন ভাইরা আমার, কারণ সামনে মাহফিল আর একটা, এয়ারপোর্টে ঠিক 11টা বয়ান, তো সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় কষ্ট হয়। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালাও, এই আগুন জাহান্নামের আগুনের 70 গুণ পাওয়ারের 1 গুণ পাওয়ারওয়ালা আগুন মাত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় 70 গুণ পাওয়ারের 1 গুণ পাওয়ারওয়ালা আগুন যদি হয়, তাহলে একজন জাহান্নামীকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য নবীজি দুনিয়ার আগুনই তুই যথেষ্ট ছিল। নবী বলেন, সাহাবীরা রে, জাহান্নামের আগুনের উপরে দুনিয়ার জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের উপরে 69 গুণ পাওয়ার বাড়ায় দেওয়া হয়েছে একজন জাহান্নামী, যাতে করে ভালো করে জাহান্নামের মজাটা ভোগ করতে পারে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, ডাইন সাইডে ঘুরে দেবে, ডাইন সাইডে উপরের সংখ্যাটা ঘুরে দেবে। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যে আগুন দিয়া মানুষ আমরা ব্যবহার করি, জাহান্নামের আগুনের 69 গুণ পাওয়ারের, টোটাল 70 গুণ পাওয়ারের 1 ভাগ পাওয়ারওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একদিন 2 দিনের জ্বলন্ত আগুন না, হাবিবে কিবরিয়া বলেন 3000 বৎসরের জ্বলন্ত আগুন। বলুন তো দেখি কত বৎসরের? 3000 বৎসরের জ্বলন্ত আগুন। এবার ঠিক আছে হাজরিনে কেরাম, এখন আবার ঘুমাই দিছে। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাসূল বলেন, উকিদা আলান নারি আলফা সানা, জাহান্নামের নিচে আল্লাহ রাসূল বলেন 1000 বৎসর পর্যন্ত জাল দেওয়া হয়েছে। কত বৎসর? 1000। পাপিষ্ট, গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, এদেরকে জ্বালাইবার জন্য কত বৎসর জাল দেওয়া হয়েছে?
1000 বছর পর্যন্ত অনবরত জাল। এটা দুনিয়ার আগুন, দুনিয়ার গ্যাসের আগুন, জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে। রাসূল বলেন হাত্তা ইহমাররাত, এমনকি এক পর্যায়ে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লা সাবিরা সুম্মা উকিদা আলাইহা আলফা সালাব, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়া হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 1000 বছর পর্যন্ত জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করার পরে আল্লাহর হাবিব বলেন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন সাবিরা রে, 2000 বছর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়া হয়েছে। নবী বলেন হাত্তা ইসওয়াদাত, এমনকি জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলন করার পরে নবী বলেন কালো বর্ণ ধারণ করেছে। ফাহিয়া সাউদা ও মুজলিমা, জাহান্নামের কালো আগুন দিয়া একজন জাহান্নামীকে আল্লাহর হুকুমে জাহান্নামে জানানো হবে, ঠিক কিনা? এবার প্রশ্ন এলো জাহান্নামীদেরকে আল্লাহ লাল আগুন দিয়া কেন জ্বালাইলেন না, সাদা আগুন দিয়া কেন জ্বালাইলেন না? আল্লাহ কেন কালো আগুন দিয়া জাহান্নামীদেরকে জ্বালাইবেন? তার কারণটা হচ্ছে আমাদের সমাজে একটা কথা আছে যে দোষে মিলে কোনো কষ্ট করলে এই কষ্টটা আর কষ্ট মনে হয় না, একদম আসান হালকা মনে হয়। যেরকম ঠিক কিনা? জাহান্নামীরা কালো আগুন দিয়া কেন এদেরকে জ্বালানো হবে? তার কারণটা হইল প্রত্যেকটা জাহান্নামী যাতে করে মনে করে একমাত্র আমি জাহান্নামের আগুনে জ্বলছি, মনে হয় জাহান্নামে আর কেউ জ্বলছে না। এই মনের কষ্ট জাহান্নামীদেরকে বাড়ায় দেওয়ার জন্য মহান আল্লাহ 3000 বছরের জ্বলন্ত কালো আগুন দিয়া মহান আল্লাহ জাহান্নামীদেরকে জ্বালাইবেন, ঠিক কিনা? ভাইরা আমার, পেটের মধ্যে কোনো খাবার থাকবে না, হাজার হাজার বছরের ক্ষুধার্ত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন হাজার হাজার বছরের ক্ষুধার্ত থাকবে। এক পর্যায়ে জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে, প্রভু আর সহ্য হয় না, আর কতকাল এইভাবে না খেয়ে থাকবো, আল্লাহ মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আল্লাহর নবী বলেন 1 দিন 2 দিন না, আল্লাহর নবী বলেন 1 বছর 2 বছর না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, আল্লাহর নবী বলেন 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করবেন, ও মুজরিম গুনাহগারের দলেরা, জবাব দাও আমি আল্লাহর কাছে কেন ফরিয়াদ করতেছো? হাজরিনে কেরাম, এরা ফরিয়াদ করবে, আল্লাহ
খাবার ছাড়ছি, 1000 বৎসরের ক্ষুধার্ত আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত হচ্ছে না, আল্লাহ মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। নবী বলেন 1000 বৎসর পরে এদেরকে যে খাবারটা পরিবেশন করার হবে, ফায়ুগাফুনা বিতুআমিন মিন গরির, হাবিবি কিবরিয়া বলেন 1000 বৎসর পরে জাহান্নামীদেরকে যে খাবারটা খাবারের জন্য দেওয়া হবে, কণ্টকময় কাঁটাযুক্ত খাবার। ও মুসলমান, খুব ভালো করে ইয়াদ রাখেন, খুব ভালো করে স্মরণ রাখেন, মানুষ খাবার খাইলে পেটের খিদা দূর হয়, মানুষ খাবার খাইলে স্বাস্থ্যের দিক দিয়ে উন্নত হয়। জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনের আয়াত নকল করেছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীরা খাবার খাবে ঠিকই, কিন্তু খাবার খাওয়ার পরে স্বাস্থ্যের দিক দিয়ে কোনো উন্নতি হবে না, মোটাও হবে না। ওয়ালা ইউগনি মিন জু, পেটের খিদার বেলায় যাররা পরিমাণ কোনো কাজে আসবে না, বরং খাবার খাওয়ার আগে যে অবস্থা ছিল, জাহান্নামীরা খাবার খাওয়ার পরে কষ্ট জ্বালাতন আরো বেড়ে যাবে। এই অবস্থায় দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে, ফায়াস্তাগীসুনা বিত্তুআম। হাবিবি কিবরিয়া বলেন দ্বিতীয় পর্যায়ে জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে, আল্লাহ খাবার চাই, খাবার চাই। ও ভাই, নবী বলেন দ্বিতীয় পর্যায়ে জাহান্নামীদেরকে যেই খাবারটা দেওয়া হবে, ফায়ুগাসুনা বিত্তুআমিন, ফায়ুগাসুনা বিত্তুআমিন যী গুসা। জোরে আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় পর্যায়ে জাহান্নামীদেরকে যে খাবারটা দেওয়া হবে, এটা হালুয়া, ফুলাও, জর্দা, বিরিয়ানি না। আল্লাহ রাসূল বলেন কণ্টকময় কাঁটাযুক্ত খাবার, যেই খাবার খাইলে আরাম হবে দূরের কথা, মজা হবে দূরের কথা, কষ্ট আগের চাইতে বহুগুণে বেড়ে যাবে। আরেক বর্ণনায় আছে আল্লাহ পাক জাহান্নামীদেরকে দ্বিতীয় পর্যায়ে খাবারের জন্য যে জিনিসটা প্রদান করবেন তার নাম হবে যাকুম। এই যাকুম আগুনের মধ্যে সৃষ্টি হয়েছে, এমন একটা ফল, মজা নাই, রস নাই, কষ নাই, কোনো আকর্ষণ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যাকুমের পরিচয় আরেক হাদিসে দিয়েছেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লাফসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম ফাকাইফা বিমা ইয়াকুনু তুআবুহু। জোরে বলেন আল্লাহু আকবার। হাজরিনে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল হাদিস আল্লামা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব, উনি এসে গিয়েছেন। আপনারা কুশিনা বেজার, আরো যেরকম কুশিনা বেজার, ইনশাআল্লাহ বয়ান শুনলে বুঝতে পারবেন যেমন ইলম, যেমন কণ্ঠ, আল্লাহ তাআলা ও দিক দিয়ে যোগ্যতা দিয়েছেন। বয়ান শুনলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। এজন্যে মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছতেছে, আপনারা মেহেরবানি করে মেহমানে মুহতারামের সম্মানার্থে আপনারা মাহফিলে হাজির হয়ে আপনারা ধন্য হওয়ার চেষ্টা করুন। ভাইয়েরা আমার, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন দ্বিতীয় পর্যায়ে জাহান্নামীদেরকে যেই খাবারটা দেওয়া হবে, আল্লাহু আকবার, তার নাম হবে যাকুম। যাকুম এটা কেমন মারাত্মক বিষাক্ততর, আল্লাহু আকবার। নবী বলেন যাকুমের এক ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, আল্লাহর হাবিব বলেন এক ফোঁটা রসের কারণে লাফসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম ফাকাইফা বিমা ইয়াকুনু তুআমুহু। নবী বলেন এক ফোঁটা যাকুমের রসের কারণে, আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে নিক্ষেপ করার সাথে সাথেই সারা দুনিয়ার মানুষের খাবারের যত আয়োজন, হায়াওয়ান, জানোয়ার, পশু পক্ষীর খাবারের যত আয়োজন সব একেবারে নষ্ট হয়ে যাবে। নবী আশ্চর্য হয়ে বলেন সাহাবীরা রে, ফাকাইফা বিমা ইয়াকুনু তুআমুহু। এই যাকুম নামক ফলটা যাদের খাবার হবে, যে সমস্ত পাপিষ্ট, গুনাহগার, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বদমাইশদেরকে এই যাকুম নামক ফলটা দেওয়া হবে, এদের অবস্থা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা?
ভাইরা আমার, ওই যাকুম জাহান্নামীরা খাওয়ার পরে গলার মাঝখানে আটকে যাবে, উপরের দিক দিয়েও বের হবে না, নিচের দিক দিয়েও বের হবে না, চতুর্দিক দিয়ে আটকে যাবে। আল্লাহর নবী এক হাতের আঙ্গুল আরেক হাতে ভাবে ঢুকে বলেন, সাহাবীরা রে, গলার মধ্যে চতুর্দিক দিয়ে আটকে যাবে। সিলেটের মুসলমান মনে রাখেন, নামাজ পড়ার টাইম নাই, হজ করার টাইম নেই, যাকাত দেওয়ার টাইম নাই, আল্লাহকে ডাকার টাইম নাই। 60 থেকে 70 বছরের জিন্দেগি পায়া পরকালকে তুমি বলে গিয়েছো, কিন্তু জানো না ওই জগতে তোমার জন্য কি রেডি করা আছে। আল্লাহর নবী বলেন, ওই যাকুম নামক ফলটা জাহান্নামীরা খাওয়ার পরে গলার মধ্যে চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামীরা তখন স্মরণ করবে, দুনিয়াতে গলায় কাটা লাগলে পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইতো, ঠিক কিনা? ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব ফায়াস্তাগীথুনা বিশরাব। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে জাহান্নামীরা স্মরণ করবে, দুনিয়াতে গলায় কাটা লাগলে পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইতো, যখন গলায় কাটা লাগলে পানি পান করলে গলার কাটা যাইতো কি যাইতো না? আরো যেরকম এরা স্মরণ করবে, প্রভু গো, দুনিয়াতে গলায় কাটা লাগলে পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইতো, আল্লাহ এখন এমন ভাবে কাটা লাগছে, উপরের দিক দিয়েও বের হচ্ছে না, নিচের দিক দিয়েও যাচ্ছে না। আল্লাহ নবী বলেন, ফায়াস্তাগীথুনা বিশরাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবে, প্রভু পানি দেন, আর সহ্য হয় না, মেহেরবানি করে গো একটু পানি দাও না। আল্লাহ অন্যায় করেছি, নাফরমানি করেছি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আর শাস্তি দিয়েন না, একটু পানি দেন, পানি দেন। নবী বলেন, সাহাবীরা রে, একদিন দুই দিন না, 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন মুসলমান, পানি পান করলেই যে আল্লাহ পানি দিয়া দিবেন, ফেরেশতারা দিয়া দিবেন সেরকম না। 1000 বছর পরে এমন পানি আপনাকে দেওয়া হবে, আপনাকে যদি বাইন্দা নির্যাতন করে পেশাব খাইবার জন্য দেওয়া হয়, জীবন গেলেও মুখ দিয়া পেশাব ঢুকাইবেন, আরো যেরকম রক্ত দিলে খাইবেন, মুখ দিলে খাইবেন, গরুর মুখ জীবনে পান করবেন না, জীবন চলে গেল, দুর্গন্ধময় নাপাক জিনিস আপনি পান করবেন না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, জাহান্নামীদের সামনে যে মাত্র এইভাবে গরম পানি উপস্থাপন করা হবে, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ ফাইযা দানাত মিন ওজুহিহিম শাওয়াত ওজুহাহুম ওয়া ইযা দাগালাত বুতুনাহুম قطعت ما في بطونهم। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পানি পান করার জন্য 1000 বছর পরে আল্লাহ যে পানি এদেরকে দিবেন, আরেক হাদিসে আছে তাদেরকে পান করার জন্য যে জিনিসটা দেওয়া হবে, সাহাবীরা রে, তার নাম হবে গাসা। গাসাকের কয়েকটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হইল
জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের গায়ের রক্ত হাড্ডি গোস্ত গেলে জাহান্নামের ড্রেন দেয়া যাবে। এক দিক দিয়া হবে দুর্গন্ধময়, আরেক দিক দিয়া হবে একদম গরম। নবী বলেন ফেরেশতারা হাত দিয়া দইরা না, লোহার আংটি দিয়া ধরে যেই মাত্র জাহান্নামীদের সামনে নিবে, দেখার সাথে সাথে আল্লাহর নবী বলেন অবস্থা একেবারে সিরিয়াস। কাছে নেওয়ার সাথে সাথে নিচের টুট একদম নিচে, নাভির নিচে চলে আসবে, উপরের টুট একদম মাথার দিকে চলে আসবে। মরবে নি? না না না, মরণ নাই। আল্লাহর হাবিব বলেন ফাইদা দানাত মিন মুজুহিম, জাহান্নামীদের চেহারার নিকটবর্তী করার সাথে সাথে নবী বলেন সাহাবীরা রে, শামাত মুজুহাহুম, জাহান্নামীদের চেহারা বনে ফেলবে, জাহান্নামীদের চেহারা একদম ঝলসে দিবে। গরম তেলের মধ্যে কোনো কিছু ঢেলে দিলে যেরকম গরম তেল ওই জিনিসকে একদম বনে ফেলে, জাহান্নামীরা যেই মাত্র এদের সামনে কাঁচা অথবা এই অবস্থায় গরম পানি সামনে হাজির করা হবে, আল্লাহর হাবিব বলেন চেহারা মুহূর্তের ভিতরে বনে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রে সাবিরা, ওই গাছাক এক বালতি গাছাক যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী বলেন লাউ আন্না দালুয়াম মিন গাছাক ইহরাকু ফিদ দুনিয়া লাউ তানা আহলুদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এক বালতি গাছাক যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, লাউ আন্না দালুয়াম মিন গাছাক ইহরাকু ফিদ দুনিয়া লাউ তানা আহলুদ দুনিয়া, এক বালতি গাছাক যেটা জাহান্নামীদেরকে পার করার জন্য দেওয়া হবে, নবী বলেন দুনিয়ার জমিনে যদি নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী বলেন এক বালতি গাছাকের কারণে সারা দুনিয়ার মানুষ মারা যেতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই গাছাক জাহান্নামীদেরকে পার করার জন্য যখন দেওয়া হবে, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা তখন পান করতে মন চাইবে না। আল্লাহর নবী বলেন জোরপূর্বক সাহাবীরা জাহান্নামীদের পেটের ভিতরে ঢুকায় দিবে। ও সাহাবীরা শুনো রে, এই অবস্থায় যেই মাত্র পেটের দিকে ঢুকানো হবে, ফাইদা দাখালাত বুতুনাহুম আতাআত মা ফি বুতুনিহিম, যেই মাত্র গরম পানি অথবা গাছাক জাহান্নামীদের পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সব রেজা রেজা টুকরো টুকরো করে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। এই অবস্থায় মুখ দিয়ে ঢুকাইছে, পায়খানার রাস্তা দিয়ে বের করা হয়েছে, আবার যেটা বের করা হয়েছে ওইটা আবার ঢুকানো হইব, যেটা বের হবে ওইটা ঢুকানো হইব। বলুন তো দেখি এই যে শাস্তি সম্মানজনক না অপমানজনক? দুনিয়াতে আল্লাহর বিধান পালন করতে আপনার মজা লাগে না, নামাজ পড়ার টাইম নাই, আল্লাহর দিকে ডাকলে তোমার গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তোমাকে যদি কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা হয়, তোমার গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। তুমি আলেমদেরকে অপমান করতা, আলেমদের সাথে খারাপ আচরণ করতা। তুমি যে দুনিয়াতে তোমার ক্ষমতা তোমার বাহাদুরি দেখাইছিলা, এজন্য পরকালে এমন শাস্তি দেওয়া হবে যেটা জিন্দিগিতে কোনোদিন কল্পনা করো না। হাজরিনে কেরাম, একদিক দিয়া জাহান্নামের আগুনের গরম, আবার খাবার নাই, একা একা। এক পর্যায়ে জাহান্নামীরা একদল আর একদলকে ডাক দিয়ে বলবে চলো রক্ষী ফেরেশতা যারা আছে এদের কাছে যাই। নবী বলেন সাহাবীরা রে, জাহান্নামীরা একদল আর একদলকে ডাক দিয়ে বলবে ফায়াকুলুনা উদউ
খাজানাতা জাহান্নাম। নবী বলেন সাহাবীরা রে, একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে চলো জাহান্নামের রক্ষী ফেরেশতার কাছে যাই, এদের কাছে গিয়া একটু ফরিয়াদ করি না, শাস্তিটা যেন একটু কমায়া দেই, হালকা করে দে, শাস্তি কমায়া দিলে একটু আরাম পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আল্লাহর নবী বলেন এই অবস্থায় যেই মাত্র রক্ষী ফেরেশতার কাছে আয়েশা ফরিয়াদ করবে, একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে ও জাহান্নামীরা ফরিয়াদ করো। ফরিয়াদ করার পরে রক্ষী ফেরেশতাগুলি ডাক দিয়ে বলবি আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। জোরে বলেন আল্লাহু আকবার। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আমার সময় একদম কাছাকাছি, বহু দূর আমাকে যেতে হবে। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী বলেন একদল আর একদলকে কইব রক্ষী ফেরেশতারে কও। রক্ষী ফেরেশতার কাছে ফরিয়াদ করার পরে ফেরেশতারা কইব ও গুনাহগারের দলেরা, ও সুদকুলের দলেরা, ও পাপিষ্টের দলেরা, জবাব দাও তোমাদের কাছে কি নবীরা কোরআন সুন্নাহর বার্তা নিয়ে যায় নাই? রে নবীদের পরে নায়েবে নবী আলেমরা কি তোমাদেরকে কোরআন সুন্নাহর বার্তা শোনায় নাই? কোরআন হাদিসের কথা কি তোমাদেরকে শোনায় নাই? জবাব দে, জাহান্নামের ধার প্রান্তরে কেমনে আইলি? ওরা জবাব দিব আলেমরা বুঝাইছিল, কোরআন সুন্নাহর কথা বড় সুন্দর করে বুঝাইছিল, আর নায়েবে নবীরও বুঝাইছিল, নবীরও বুঝাইছিল, মানলে না কেন? বলে মানতে পারি নাই, শয়তানের দুগায় পড়ে, নফসের দুগায় পড়ে আলেমদের কথা শুনি নাই, বিশ্বাস করে নাই, একীন করে নাই। এবার একীন করছি, দুনিয়াতে যাওয়ার সুযোগ আসেনি, একবারের জন্য যাওয়ার সুযোগ করে দাও। না না না, পাপিষ্ঠরা রে, একবার সুযোগ আছে, 2 নম্বর বার সুযোগ নাই। ফাদউ, ডাকো, হাজারো চিৎকার করো, তোমাদের ডাকে কিন্তু কেউ সাড়া দিবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন রক্ষী ফেরেশতার কাছ থেকে নৈরাশ হইয়া এবার একদল আরেক দলের কইব চলো জাহান্নামের সবচেয়ে বড় ফেরেশতা মালিক ফেরেশতার কাছে গিয়া একটু ফরিয়াদ করি। মালিক ফেরেশতার কাছে গেলে হয়তো ওনার কাছে গিয়া ফরিয়াদ করলে উনি ফরিয়াদ কবুল করবেন। কি ফরিয়াদ? ওনার কাছে গিয়া বলি আল্লাহ যেন আমাদের মরণটা দিয়ে দেয়, মরণ হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে চিরকালের জন্য নিষ্কৃতি পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত হচ্ছে না, মালিকের কাছে গিয়া একটু ফরিয়াদ করে জিজ্ঞাসা করে দেখি না আল্লাহ আমাদের মরণটা নিয়ে দিয়া দেয়। নবী বলেন এই কথা বলে এরা যেই মাত্র মালিক ফেরেশতার কাছে আসবে, আয়েশা ফরিয়াদ করবে আর ডাক দিয়ে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক ফেরেশতা আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত হচ্ছে না, আর পারছি না, আল্লাহকে একটু বলো না আল্লাহ যেন আমাদের মরণটা দিয়ে দেয়। লিয়াকদি আলাইনা রাব্বুকা, তোমার রব, তোমার প্রভু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মরণের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা করে দেয়। মালিক ফেরেশতা তখন জবাব দিব, আল্লাহ রাসূল বলেন ফায়ুজিবুহুম মালিক, মালিক ফেরেশতা কইব ও জাহান্নামীরা ইন্নাকুম মাকিসুন, আর তোমাদের মরণ নাই, মরণ তোমাদের পাকড়াও করবে না, মরণ তোমাদেরকে ধরাশায়ী করবে না, তোমাদের শাস্তির মেয়াদ ততদিন আসমানের মালিক মহান আল্লাহ আছেন যতদিন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, মালিক ফেরেশতা এই জবাব দেওয়ার পরে এরা একদল আরেক দলরে কইব যে আর তো কোনো দরবার যাওয়ার জায়গা নাই, আছে মাত্র একটা দরবার, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে সাবিরা, জাহান্নামীরা একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে ফায়াকুলুনা উদউ রাব্বাকুম ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম। জোরে বলেন আল্লাহু আকবার।
জাহান্নামীর একদল আরেক দলে কইব আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। কেন ডাকবা জানোনি? ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রবের চাইতে আর শ্রেষ্ঠ আর ভালো কেউ নাই। রে জাহান্নামীরা আল্লাহকে ডাকো, আল্লাহর চাইতে বুঝি ভালো কেউ নাই, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। কেন জানুনি? দুনিয়াতে কত নাফরমানি করেছি, কত শয়তানি করেছি, কত অন্যায় করেছি। ফেরেশতারা জিন্দেগিতে কোনোদিন আমাদেরকে আঘাত করে নাই। আল্লাহ কোনোদিন আমাদেরকে থাপ্পড় মেরে দাঁত সবটা ফালা দেওয়ার জন্য আল্লাহ কোনোদিন নির্দেশ দেন নাই। জাহান্নামীরা রে, এমন দয়ালু আল্লাহ আজকের কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনেও আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহর চাইতে ভালো বুঝে কেউ নাই, আল্লাহর চাইতে উত্তম কেউ নাই। এই কথা বলে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যালিন। ও আমাদের আল্লাহ, ও আমাদের প্রভু, দুনিয়াতে অন্যায় করেছি আল্লাহ, আমাদের কম ভক্তি, আমাদের দুর্ভাগ্য, আমাদের হতভাগ্য আল্লাহ আমাদের উপর গালেব হয়ে গিয়েছিল। প্রভু গো, শয়তানের দুগায় পড়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ। ওয়া কুননা কওমান যালিন, আল্লাহ দুনিয়াতে ছিলাম পথহারা আল্লাহ, সময় থাকার পরেও শয়তানের দুগায় পড়া নামাজ পড়ি নাই আল্লাহ। মেহেরবানি করে আজকে নিজের অন্যায় বুঝতে পেরেছি আল্লাহ, এজন্য তোমার দরবারে ফরিয়াদ, আখরিজনা মিনহা, মেহেরবানি করে গো জাহান্নামের আগুন থেকে একবারের জন্য প্রভু দুনিয়াতে আমাকে যাওয়ার সুযোগ করে দাও। ওয়াদা দিলাম এবার যদি আল্লাহ দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন সুদ খাইব না, আর জীবনে কোনোদিন ঘুষ খাইব না, আর জীবনে কোনোদিন মিথ্যা জিনা ব্যভিচারে লিপ্ত হব না। মেহেরবানি করে গো একটা বারের জন্য আমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামীরা রে, আর সুযোগ নাই, একবারই সুযোগ ছিল, ঠিক কিনা? রে জাহান্নামীরা, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা দুনিয়াতে কত সুযোগ দিয়েছি, কত নাফরমানি করেছো, কত অন্যায় করেছো, আমি আল্লাহর দেওয়া জবান আমার বিরুদ্ধে ব্যবহার করেছো, ঠিক কিনা? আমি আল্লাহর দেওয়া হাত আমার বিরুদ্ধে ব্যবহার করেছো, আমার দেওয়া ব্রেন আমার বিরুদ্ধে ব্যবহার করেছো, আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে ব্যবহার করেছো। আমি কোনোদিন তোমাদেরকে ধরাশায়ী করি নাই, আমি কোনোদিন তোমাদেরকে পাকড়াও করি নাই। কেন জানোস নি? মরণ পর্যন্ত তওবা করার সুযোগ দিয়েছি। আমার বান্দানি একটা বারের জন্য তওবা করে আমার দিয়ে ফিরে আয়। আমি আল্লাহ সাকরাতে মওতের আগ পর্যন্ত আমি আল্লাহ সুযোগ দিয়েছি। এত সুযোগ দেওয়ার পরেও মানলে না, এত সুযোগ দেওয়ার পরেও গ্রহণ করলে না রে বান্দা, এজন্য তোকে আর দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। ইখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় পড়ে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে একটা কথাও বলিও না, আমি আল্লাহ থেকে দূর হয়ে যাও। নবী বলেন, ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খাইর ওয়া ইনদা যালিকা ইয়াখুযুনা ফিজ জাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই সময় যে মাত্র আল্লাহ একবারে পরিষ্কার জবাব দিয়ে দিবেন,
আর তোদের সুযোগ নাই। তখন জাহান্নামীরা এই জবাব শোনার সাথে সাথে সব ধরনের কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে। ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খাইর, তখন সময় জাহান্নামীরা সব ধরনের কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে। ওয়াইন্দা যালিকা ইয়াখুযুনা ফিজ-জাফিনি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল, তখন সময় জাহান্নামীরা গাদার মতো চিৎকার শুরু করে দিবে। ফাইনাল মাফার, যাব কোথায়, ভাগবো কোথায়, পালাবো কোথায়, যাব কোথায় গো, যাওয়ার তো কোনো জায়গা নাই। ওই দিন আফসোস করবেন ঠিকই মুসলমান, কিন্তু বলুন তো দেখি ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবেনি? আরো যেরকম কাজে আসবে না। আমি পাগল হয়ে গেলাম, দুনিয়া দুনিয়া লাভের লাভ বলে দুনিয়াও আমি হারাইলাম, দুনিয়াও আমি হারায় ফেলি, এমন ভাবে দুনিয়াতে চলি, পরকালে গিয়া দেখি শূন্য হাত। এজন্য মুমিন এমন ভাবে তার 60 থেকে 70 বছরের জীবনটা পরিচালনা করা চাই, এমন ভাবে জিন্দেগি যাপন করা চাই, পরকালে যেন হা হুতাশ করার প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? হাজরিনে কেরাম, এজন্য আসুন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি নবী এবং আল্লাহর বিধান মেনে, তবেই আমাদের জীবন সফল সার্থক হবে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, এই যে সুন্দর মাহফিলের আয়োজন করা হইল, কত সুন্দর করে আপনারা সামিয়ানা নিচে বসতে পেরেছেন। ও ভাই, এই যে আপনারা যারা বসছেন, যারা আয়োজন করেছেন, এমনও হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলের বরকতে আয়োজক আমরা যারা শোনার জন্য এসেছি, সব মহান আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের বরকতে মাফ করে দিতে পারেন। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আমি আগেই বলেছি, দুনিয়াতে যাওয়ার পরে 5টা প্রশ্ন। কোন পন্থায় মাল অর্জন করেছো, কোথায় মাল ব্যয় করেছো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে এই 5টি প্রশ্নের জবাব, 5টার 2টা কিভাবে অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো, আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। আর না হয় একটা কদমও সামনের দিকে পা বাড়াইবার সুযোগ থাকবে না। জোরে ঠিক কিনা?